আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আমার বাড়িতে আমার দিদি আছে। আজকের রেসিপি চিকেন সামোসা। তো আমি আর দিদি মিলে চিকেন সামোসা বানাবো। চিকেন সামোসা বানানোর জন্য এখানে চিকেনগুলা সিদ্ধ করে নিছি, কিউব করে সিদ্ধ করে নিছি। এগুলো এখন কিমা করে নেব। হইল ময়দা, স্বাদ মতো নুন। যেহেতু এটা সামোসা, তো তার জন্য স্পেশালি কালো জিরাটা কিন্তু আগে দিয়ে নুন রাখবো। তো কালো জিরাটাই কিন্তু সামোসার যেটা ফ্লেভার, এই ফ্লেভারটা ধরে রাখার জন্য কালো দিয়ে দিলাম সাদা তেল। তো ভালো করে ময়ান দেওয়ার জন্য সাদা তেলটাই কিন্তু বেস্ট। সাদা তেল দিয়ে নিলে পরে ভালো হয়। তো এটা খুব ভালো করে আগে হাতে ময়ান দিয়ে নুন রাখবো। কেমনি করে যে বসে এত বেজাল দিবার নিচ্ছি বিলাই দে মশা বানানো হোক তারপরে খাবি। তো দিদি এখানে চামচার জন্য ময়দাগুলা ময়ান করে নিতেছে। ময়ান দেওয়া হয়ে গেছে গা, এখন দিয়ে দিন পরিমাণ মতন পানি, অল্প অল্প করে পানি দিয়ে, এটা নর্মাল পানি, অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে এটা একটা চাইনার ডো আকারে বানিয়ে নিন। দিদি সামোসার ডোটা বানাইতে বানাইতে আমি এখানে সামোসার পুরটা বানিয়ে নিই। চিকেনের সাথে এখানে কিছু সবজি দিমু, মটর আর অল্প টিপ করে কাটে নিচ্ছি। তো মটরের সাথে আলু দিমু। তো এগুলো এখন আমি ভেজা নিই ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিমু তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি করে কাটে রাখা আলুগুলা দিয়ে দিই। যেহেতু আলুটা অল্প শক্ত, তাই আমি প্রথমে আলুটা দিলাম, তারপর আবার মটরগুলা দিয়ে দিই। দিলাম অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ি। আলুগুলা অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মটর। সবজিগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলা বাদামি কালার করে ভাজা নিছি। এখন আমি চিকেন দিয়ে দিব। কাঁচা লঙ্কা বাটা, জিরা, গরম মশলা বাটা, রসুনের পেস্ট, আদার পেস্ট, এগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। এখন এই পর্যায়ে আমি ভেজা রাখা সবজিগুলা দিয়ে দিই। তো আমার সামোসার পুরটা রেডি হয়ে গেছে, তো এখন নামিয়ে নেই। সামোসার পুরটা রেডি হয়েছে। এখানে সামোসার ডোটাও রেস্টে রেখে দিয়েছিলাম। দিদি সামোসার রুটিগুলো বেলে নিব, তো আমি সামোসার শেপ দিয়ে নেব। তো আঠা নাগানোর জন্য একটুকা পানি ভরিয়ে নিলাম। তো ভালোভাবে আঠাটা নাগে থাকবো, নইলে কিন্তু ছিঁড়া জায়গা। তো এইভাবে সব সমোসা বানিয়ে রেডি করে তারপরে ভাজুন। তো এই যে আমার সব কটা সামোসা বানানো শেষ। এই যে ভাজা নিন।
এই তো আমার সব কটা সামোসা বানানো শেষ, এখন ভেজে নিই। সামোসাগুলো ভেজে নিই, তো তার জন্য দিয়ে দিন কড়াইতে তেল, এগুলা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিন সামোসা। এক করে সব কটা সামোসা ভেজে নিই। আমার সব কটা সামোসা ভাজা শেষ, এই তো সব কটা সামোসা ভেজে নিছি, তো এখন খাওয়া দেখার পাল্লা। নে তার মানে কষ্ট করে বানাইলে হন আমরা বেকে খালি খামু লগে হাতে বানাইলে এখন না, খালি খাওয়ার দিদি পালা। কষ্ট করছে, মেলা কষ্ট করছে। তো ফাইনালি তার মানে এখন আমাগো খাওয়ার পালা। তো টেস্ট কেমন হয়েছে অবশ্যই তার মানে ভালো করে দেখলে সে বুঝবেন। আগে দেখুন আগে টেস্টটা কেমন হয়েছে। তো বাবু একটা নাও। সত্যি খুব টেস্ট হয়েছে, মানে একবারে খুবই মশমশ হয়েছে। কেমন হয়েছে গো? আসলেতেই ভালো হয়েছে। যারা যারা এই রেসিপিটা খাবেন নিয়ে চান তাড়াতাড়ি এই রেসিপিটা করে হেলদেন বাড়তে। আর বিকালের নাস্তায় এই রেসিপিটা থাকলে সাথে যদি থাকে হালকা পাতলা চা, তাহলে কিন্তু একবার জমে যাবো বিকালটা।